বিশালগড় নিচের বাজারে বাইক দুর্ঘটনায় আহত চালক সহ পথচারী। এদিন সোমবার গভীর রাতে রঞ্জন সাহা নামে এক যুবক এক অনুষ্ঠান থেকে বাইক নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় বিশালগড় নিচের বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হরিপদ দাস নামে এক বয়স্ক ব্যক্তিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাইক সহ রাস্তায় ছিটকে পড়ে যায় চালক রঞ্জন সাহা এবং পথচারী হরিপদ দাস। যথাসময়ে তাদেরকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে হাপানিয়া হাসপাতালে রেফার করে। আশ্চর্যের বিষয় হল বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে রোগীর রেফার করার দীর্ঘ সময় পর্যন্ত অ্যাম্বুলেন্সের দেখা নেই। পরে হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকার অভিযোগকে ঘিরে দেখা দেয় ব্যাপক উত্তেজনা। রোগীর পরিবার এবং চিকিৎসকের কাছ থেকে জানা যায় বিশালগড় নিচের বাজারে বাইক দুর্ঘটনায় আহত হয় দুজন। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহতের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাপানিয়া হাসপাতালে রেফার করেন। অথচ বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকার অভিযোগ করলেন রোগী ও তার আত্মীয় পরিজন। এদিকে চিকিৎসক জানান বিশালগড় মহকুমা হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। একটি অ্যাম্বুলেন্স 102 নম্বরে ফোন করে বুকিং করতে হয়, তারপর রোগী নিয়ে যাওয়ার জন্য হাজির হয় অ্যাম্বুলেন্স। জাস্ট বিশালগড় হসপিটালে দুটো পেশেন্ট এসছে আরটিএনএ বাইক অ্যাক্সিডেন্ট, দুটোই মধ্যে গুরুতর আহত, চেস্টে ইনজুরি আর একটা কোমরে ইনজুরি। এটা নিয়ে আমরা টিএমসিতে রেফার করেছি। কি নাম তাদের? একজনের নাম হয়েছে রঞ্জন সাহা 28 ইয়ার্স আর আরেকজনের হরিপদ দাস 64 ইয়ার্স। ম্যাডাম, দুজনের অবস্থাই তো মানে আশঙ্কাজনক ছিল, কিন্তু একটা পেশেন্ট পার্টির তরফ থেকে একটা অভিযোগ ছিল যে হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও মানে হসপিটাল থেকে বলা হয় যে অ্যাম্বুলেন্স নেই। না, প্রথম অবস্থায় বলা হয়েছিল যে হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই, 102-তে ফোন করার জন্য। না, এই হাসপাতালে তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখে থাকি যে দুটো অ্যাম্বুলেন্স থাকে। একটা 102 আর একটা আমাদের অ্যাম্বুলেন্স। আচ্ছা, তাহলে 102 আর একটা অ্যাম্বুলেন্স শুধুমাত্র রয়েছে, তাহলে শুধু দুটি অ্যাম্বুলেন্স রয়েছে একটা মহকুমা হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে এ ধরনের অভিযোগ রীতিমতো বহু আগের, অথচ হুঁশ ফিরছে না স্বাস্থ্য দপ্তরের। শান্তন টিভি।